জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশের সঙ্গে দিন দিন সম্পর্ক যেন অবনতির দিকেই যাচ্ছে ভারতের। শুরুতে নানা জটিলতায় বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ করেছিল মোদী সরকার। তবে সাময়িকভাবে কিছুদিন মেডিকেল ভিসা দেয়া হলেও আবারও সম্প্রতি বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া বন্ধ করেছে দিল্লি। যদিও বাংলাদেশিদের পক্ষ থেকে এতদিন এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তবে এবার হঠাৎ ভারতীয়দের জন্য ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নয়াদিল্লি ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পর এবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কনসুলার সেবা ও ভিসা সেবা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হাইকমিশনের ফটকে একটি নোটিশ ঝুলিয়ে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও সম্প্রতি ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করেছে বাংলাদেশ? গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে, যা দুদেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া সোমবার সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী তিনটি সংগঠন। এরপরই মূলত ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। সম্প্রতি ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখাতে চাইছে ভারত। আর সেই প্রসঙ্গকে সংখ্যালঘু নির্যাতন বলে উল্লেখ করে গত রোববার বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাই সোমবার এই অভিযোগ তুলে শিলিগুড়ি, কলকাতা ও গুয়াহাটিতে বিক্ষোভ এবং মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনও। এরপর মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের কাছে বিক্ষোভ আন্দোলন করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। আর এমন প্রেক্ষাপটে ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে সংকটের মুখে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।